নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেছে। এ নিয়ে যারা এখনও সংশয়ে রয়েছেন তারা অবশ্যই আশ্বস্ত হতে পারেন। প্রথম অবস্থায় কেন্দ্র সরকার 14 জনকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের শংসাপত্র দিয়েছেন এবং প্রথম সারিতেই আরও কিছু মানুষকে নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে প্রাথমিক বিধান হলো যে ভারতে নাগরিকত্ব পাবেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যারা শরণার্থী হয়ে এসেছেন। উক্ত 6 সম্প্রদায় হলো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান। তারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে নির্যাতিত হয়ে এসেছেন, সেটা সত্যি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাব। এটা তো আমরা জানি যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে যেসব সংখ্যালঘুদের নির্যাতন হয় সেসব সংবাদ পত্রে আসে না। যেগুলো একেবারে চেপে রেখে দেওয়া যায় না সেগুলোই আসে, কিন্তু অনেক অনেক ঘটনা আছে যেগুলো চেপে রাখা হয়, আসতে দেওয়া হয় না, এবং যেগুলো ভাইরালের আওতারও বাইরে সেগুলো থেকে যায়। তাই কতটুকু নির্যাতন হয় সে বলা সম্ভব নয়, কিন্তু নির্যাতন হয় এবং ভারতে যে আসেন সেটার প্রমাণই হলো যে প্রথম অবস্থায় 14 জনকে নাগরিকত্ব দেওয়ার শংসাপত্র। এটা চিৎকার দিয়ে বলছে যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে নির্যাতন হয় এবং নির্যাতিত মানুষরাই ভারতে আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন। এ নিয়ে অবশ্যই বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান সরকারের কিছুটা হলে লজ্জিত হওয়া দরকার যে তাদের দেশের মানুষ ভারতে নাগরিকত্ব পাচ্ছেন শুধু নির্যাতনের শিকার হয়ে। অন্যদিকে ভারতে যেসব উক্ত 6 সম্প্রদায়ের যারা এখনও সংশয়ে রয়েছেন যে নিজেদের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের নির্যাতিত শরণার্থী হিসাবে ঘোষিত করে আবেদন করবেন কিনা, তারা অবশ্যই আশ্বস্ত হতে পারেন যে কেন্দ্র সরকার আন্তরিকভাবেই তাদের নাগরিকত্ব দিচ্ছে এবং শংসাপত্র দেওয়ার মাধ্যমে একেবারে প্রমাণিত যে এদেশে যারা আবেদন করছেন তাদেরকে নিরাপত্তা এবং নিরাপদে থাকার ব্যবস্থা করে দিচ্ছে এবং সেটা প্রতিশ্রুতি মাধ্যমে পালন করছে, কার্যকরী করছে কেন্দ্র সরকার। তাই এ নিয়ে কোনো সংশয় থাকতেই পারে না। বিশেষ করে এখানে উল্লেখ করা যায় পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায় এবং আসামের বাঙালির ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মধ্যে নিশ্চয়ই নাগরিকত্বের সমস্যা রয়েছে, যার কারণে সময় সময় পশ্চিমবঙ্গে এটা নিয়ে খবর হয়, আর সেটাতে কেন্দ্র সরকারের শংসাপত্র দেওয়ার মাধ্যমে তারা অবশ্যই আশ্বস্ত হতে পারেন এবং তারা মতুয়া সম্প্রদায় থেকে যারা এখনও নাগরিকত্বে নিয়ে সংশয়ে রয়েছেন এবং বিপর্যস্ত রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারেন। এ নিয়ে কোনো দ্বিধা থাকতে পারে না। কেন্দ্র সরকার সেই ভরসা দিচ্ছে। এবং আসামের ক্ষেত্রেও বলা যায় যে বিশেষ করে বাংলাদেশি শব্দটা তো রীতিমতো আসামে ভাইরাল, সময় সময় ভাইরাল হয়। তাই এদেরও আশ্বস্ত হওয়া এবং ভরসা করতে পারেন কেন্দ্র সরকারের কাছে যে নাগরিকত্ব দিচ্ছে কেন্দ্র সরকার এবং সে নিয়ে কোনো সংশয় নেই। আর যারা এখনও সংশয়ে রয়েছে তারা অবশ্যই ভরসা করতে পারেন কেন্দ্র সরকারের কাছে। আর যেহেতু আসামে বিজেপি সরকার রয়েছে তাই ভরসা করাই যায় এবং হিমন্ত বিশ্ব শর্মাও আশ্বস্ত করছেন। এই তো গৌহাটি হাইকোর্টের নির্দেশে পুলিশ কড়া অবস্থান নিয়েছে আসামে ঘোষিত বিদেশিদের গ্রেপ্তার করতে। সেখানেই কিন্তু একটা প্রশ্ন এসে যাচ্ছে যে
যারা ঘোষিত বিদেশি তারা অবশ্যই 2014 31 ডিসেম্বরের আগে অনেকে রয়েছেন ঘোষিত বিদেশি, তাদের নাগরিকত্ব সংশোধনী আইনের দ্বারা নাগরিকত্ব দেওয়া যায় কিনা সেটা অবশ্যই অসম সরকারের ভাবা উচিত। এছাড়া এনআরসি গেরোয় যারা আটকে রয়েছেন, বিশেষ করে যেভাবে 19 লক্ষের কথা হচ্ছে, হয়তো অনেকেই রয়েছেন যাদের কাগজপত্র ঠিকঠাক নয়, তাদেরকেও নাগরিকত্ব দেওয়া যায় কিনা সেটাও আইনের মাধ্যমে, বিশেষ আইনের বিশেষজ্ঞদের খতিয়ে দেখা উচিত বলেই মনে করি, এবং অসম সরকারের পক্ষ থেকে আইনের বিশেষজ্ঞদের নিয়ে খতিয়ে দেখা দরকার বলেই মনে করি। নাগরিকত্ব বা বিদেশি এবং ঘোষিত বিদেশিদের নিয়ে পুলিশকে ব্যস্ত না রেখে অসমে যেখানে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তটস্থ অবস্থায় থাকে সেদিকে অসমের পুলিশকে ব্যস্ত রাখা উচিত এবং অসমের নিরাপত্তা ব্যবস্থাকে সেদিকে ব্যস্ত রাখা উচিত। ঘোষিত বিদেশি এবং বিদেশিদের দিকে অসমের পুলিশকে ব্যস্ত রেখে সন্ত্রাসী কার্যকলাপকে সুযোগ দেওয়া কোনো অবস্থায় কাম্য হতে পারে না। তাই অসমের পুলিশকেও এ ধরনের কার্যকলাপ থেকে ব্যস্ত না রেখে দায়মুক্ত করে দিয়ে যেদিকে সমস্যা রয়েছে সেদিকেই কাজে লাগানো উচিত। আর তো বললামই যে যারা ঘোষিত বিদেশি এবং নাগরিক এনআরসির মাধ্যমে যারা আবেদন করেছিল, যাদের কাগজপত্রের গেড়োয় আটকে রয়েছে, তাদের সেই নাগরিকত্ব সংশোধনী আইনে আওতায় এনে নাগরিকত্ব দেওয়া যায় কিনা সেটা অসমের সরকারকে, বিশেষ করে হিমন্ত বিশ্ব শর্মাকে অবশ্যই আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে খতিয়ে দেখা উচিত বলে মনে করি। তাহলেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন 6 মাসের মধ্যে সমস্ত ঝামেলা মেটাবেন, তা অবশ্যই ফলপ্রসূ হবে বলে মনে করি। আর এতেই অসমের একটা জ্বলন্ত সমস্যা চিরতরে সমাধান হবে বলেই আশা করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।